আমাদের বাড়ি কবে আসবে? আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো। আপনার হাতের রান্না শুনে লোভ হচ্ছে টেস্ট করার, কিন্তু প্রবলেম হচ্ছে যে শুধু খাবার তো আমার আবার হজমই হতে চায় না। আমাকে খুব বেশি দায়িত্ব দিয়ে দিচ্ছ বৌদি। হ্যাঁ তপন, দিচ্ছি। তুমি প্রণবকে সাহায্য করো, ওকে ওর অফিসের পজিশনটা করে দাও। আমি তো রইলাম তোমার জন্য, তোমার প্রয়োজনে আমাকে পাবে। মা, একটা চিংড়ি মাছ তুমি লুকিয়ে এনে দেবে মা? ছি মা, দিন রাত মেজে বউ তোমাকে হ্যাংলা বলছে, তবু লজ্জা নেই? আমার একটা বড় প্রমোশন হয়েছে মা। সুখে থাক তোরা। ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো, কিন্তু তাড়াহুড়ো তো হলো না। মার আশীর্বাদের জন্য মিষ্টির দরকার হয় না রে। তবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, ওর জন্যে হাটে করে একটা কিছু নিয়ে এলে পারতিস। ওকে তোর বাবা মা কিছুই দিতে পারে না। সেই না হয় 2 টাকা ওর হাতে আমি দিয়ে দিচ্ছি। থাক, তার চেয়ে কিছু না দেওয়াই ভালো। কেন? 2 টাকাও কিন্তু চাইলে কেউ দেয় না মা। তোর যদি একটা সন্তান থাকতো আজকে এই আনন্দের দিনে, তাকে কি তুই এইটুকুই দিতিস? ভাবো, তোমার কোনো কিছুতে খুশি না ওই বুড়িটা। মনি, মার সম্পর্কে ওভাবে কথা বলতে তোমাকে কতদিন বারণ করেছি? তোমার মা আমাকে কোনোদিন পছন্দ করেনি, তাই আমিও কোনোদিন তাকে পছন্দ করতে পারিনি, আর পারবো না। থাক ওসব কথা। তিন বছর হলো বিয়ে হয়েছে, অবশ্যই একটা জায়গায় পৌঁছলাম। এবার আমাদের একটা সন্তান আসা উচিত। আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু অফিসের প্রয়োজনে তপনের কাছে কবে যাচ্ছ? কনগ্রাচুলেশনস মেজদা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই প্রমোশনটা কিভাবে সেলিব্রেট করা যায় বলো তো? সে ভাবনা আমার তপন ঠাকুরপো, কিন্তু তার আগে তোমার কাছে একটা উপকার চাই। এরকম মানে কোম্পানি আমাকে যে পোস্টে বসালো, এর পেছনে তাদেরও তো স্বার্থ অনেকখানি। ডেফিনেটলি থাকবে। যে ব্যবসার দাবিটাতে এত মোটা মাইনের চেয়ারে বসলাম, সে ব্যবসা আমাকে পাইয়ে দেবার তোমার অসীম ক্ষমতা। দাঁড়াও, তুমি তো মুন্দ্রা এন্টারপ্রাইজে আছো, রাইট? their product, yes, কিছু পার্টি আমি তোমায় ধরিয়ে দিতে পারবো। কিছু নয় তপন ঠাকুরপো, অনেক অনেক করে দিতে হবে। তাই? কিন্তু কেন করব? তোমার সাথে আমার একটা ডেফিনেট হিসেব থাকবে। তোমাকে তোমার পাওনার পার্সেন্টেজ আমি একটুও ঠকাবো না। নট ইন্টারেস্টেড। ওরকম 2-4 পয়সার হিসেব রাখার মতো সময় বা মন কোনোটাই আমার নেই। তোমারও যেমন বুদ্ধি, তুমি তপন ঠাকুরপোকে পয়সা দেখাচ্ছ? না মেজো বৌদি, তা নয়। সত্যি বলছি, আমি ভাবতেই পারছি না তোমার কাছ থেকে এই উপকারটুকু পাবো না। বলো, আমাদের বাড়ি কবে আসবে? আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো। আপনার হাতের রান্না শুনে লোভ হচ্ছে টেস্ট করার, কিন্তু প্রবলেম হচ্ছে যে শুধু খাবার তো আমার আবার হজমই হতে চায় না। সে ব্যবস্থাও থাকবে। কবে আসছো বলো? এখনো তোমার রান্না হলো না বড়দি? এই হয়ে এসেছে। তাড়াতাড়ি হাত চালাও, সেই সকাল 11টা থেকে শুরু করেছো। এতগুলো রান্না তো। তা তো হবেই, অত বড় লোকের ছেলেকে তো আর যা তা জিনিস খাওয়ানো যায় না। আগে বলা উচিত ছিল তোমার, না পারলে ক্যাটারিং অর্ডার দিয়ে দিতাম। তাতে আরো অনেক বেশি টাকা খরচ হতো মেজো। হতো, টাকাটা তো প্রবলেম নয়, তপনকে খুশি করাটাই আসল। চিংড়ি মাছের খোসাও তো ঝরানো হয়নি, ডিশগুলোও ধোওনি, কখন যে কে করবে না। কি হলো প্রণবদা? আউট মনে হচ্ছে। ও একেবারে যা তা।
এসব সহ্যই করতে পারে না। তাহলে দিলে কেন? বাহ, তোমায় নেমন্তন্ন করেছি, আরো কোম্পানি দেবে না? তবে তবে আমার মনে হচ্ছে এরপর তোমাকে সামলাতে বৌদি হিমশিম খাবে। আমার ক্ষমতা তোমার জানা নেই তপন। আজ অবশ্য অসুবিধা হবে না, একা সামলাতে না পারলে তুমি তো আছো। আমাকে খুব বেশি দায়িত্ব দিয়ে দিচ্ছ বৌদি। হ্যাঁ তপন, দিচ্ছি। তুমি প্রণবকে সাহায্য করো, ওকে ওর অফিসের পজিশনটা করে দাও। আমি তো রইলাম তোমার জন্য, তোমার প্রয়োজনে আমাকে পাবে। প্রমিস? প্রমিস। মা, শুধু ডাল আর ভাজা? হ্যাঁ মা, চট করে খেয়ে নে। চিংড়ি মাছ, মাংস দেবে না? ওগুলো কি আমাদের জন্য? অত সব রান্না ওরা তিনজনে খাবে? পারলে খাবে, না পারলে ফ্রিজে রেখে দেবে, কাল খাবে। চটপট খা। মা, একটা চিংড়ি মাছ তুমি লুকিয়ে এনে দেবে মা? ছি মা, দিন রাত মেজে বউ তোমাকে হ্যাংলা বলছে, তবু লজ্জা নেই? আমাদের পয়সা নেই, ওসব খাবার কথা আমাদের ভাবতেও নেই, আর কখনো তুমি ওসব কথা মুখেও আনবে না। সামনের মাসের মাইনেটা পেলে আমি তোকে চিংড়ি মাছ এনে খাওয়াবো মা। ঠিক খাওয়াবো। এখনো শোনি? কি ভাবছো? প্রদীপের কথা ভাবছিলাম। আচ্ছা বড় বউ, ও এখন কি করছে বলো তো? নিশ্চয়ই পড়াশোনা করছে। তাই হবে। তোমার মনে আছে সেদিনের কথা, বিয়ের পর প্রথম যেদিন তুমি এ বাড়িতে এলে? আছে। মনে আছে প্রদীপ প্রথম দিনই তোমায় কেমন করে আপন করে নিয়েছিল? তারপর থেকে আমি তো ছিলাম ওর সব সময়ের সঙ্গী। ক্লাস 10-এর ছাত্র ছিল, তবু স্নান করে এলে চুল আঁচড়ে দেওয়া, জামা কাপড় গুছিয়ে দেওয়া, ভাত মেখে খাইয়ে দেওয়া। ভাবো তো বড় বউ, সেই প্রদীপ এখন বিলেতে বসে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভাবতে ভাবতে আমার এত আনন্দ লাগে। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। এ মাসের মাইনেটা পেলে একদিন চিংড়ি মাছ আনবো, বেশ বড় বড়। না না, ওন আমাকে কথা দিয়েছে কারখানার সমস্ত গন্ডগোল মিটিয়ে নেবে। আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।